এভরিওয়ান, তো আজকে বীজগণিতের মাস্টার ক্লাস নিয়ে এসেছে তোমাদের জন্য। ডব্লিউবিপি কনস্টেবল 2025-এর পরীক্ষায় আসতে পারে এই ধরনের কিছু কনসেপ্ট এবং প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ওকে, চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, অলরেডি এর আগের দুটো ভিডিওতে আমরা এই গ্রিন কালার যে দেখছো সেই চ্যাপ্টারগুলো আমরা কভার করে ফেলেছি। ওকে, তো আজকে আমরা অ্যালজেব্রার অলমোস্ট 15 কোশ্চেনের মতো করব, সঙ্গে কিছু কনসেপ্টও থাকবে। ওকে, চলো। তো সময় কম করার জন্য, ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য আমি কিছু কনসেপ্ট আগে থেকেই লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো প্রথম কনসেপ্ট হলো আমাদের পাওয়ার ডাবল। পাওয়ার ডাবল কি? পাওয়ার ডাবল হচ্ছে ঘাতকে বাড়ানো, ডাবল করা। যেমন আমি লিখছি এখানে, দেখো যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স টু স্কোয়ার বা প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এই ধরনের কনসেপ্টগুলো। বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এই ধরনের কনসেপ্টগুলোকে আমি পাওয়ার ডাবল বলছি। মানে ঘাত যদি 1 থাকে সেখান থেকে আমরা দ্বিঘাতে যাব, দ্বিঘাত থেকে চতুর্থ ঘাতে যাব, এই ধরনের। ঘাত যদি 3 থাকে তাহলে সেখান থেকে 6-এ যাব। এই কনসেপ্টগুলো। আর এখানে পাওয়ার ট্রিপলিংয়ের কনসেপ্ট, যেটা হচ্ছে পাওয়ারকে কিউব করা, মানে ঘাত ট্রিপল করা। মানে এখানে যদি 3 থাকে তাহলে আমি বলবো এক্স প্লাস 1x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু হোয়াট। এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো, এখানে আমি কিছু সূত্রের মতো লিখে দিয়েছি। আসলে সূত্র না, এগুলো ফর্মুলা থেকেই ডিরাইভড করা। ওকে, তো তোমরা সেগুলো অবশ্যই মনে রাখবে। আমি হাইলাইট করে দিচ্ছি, দেখে নাও। যদি আমার এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু এ হয়, ওকে, তাহলে আমার যখন আমি দেখো এখানে প্লাস চিহ্নটা তোমরা নোট করবে, তাহলে কি হবে, আমি যখন পাওয়ার ডাবল করব তখন আমার পাওয়ার ডাবলের ভ্যালু কত হবে, a স্কোয়ার মাইনাস 2। ওকে, আচ্ছা চলো একটা প্রবলেম দিয়ে দেখি। আচ্ছা দেখো প্রথম কোশ্চেনটা। ওকে, প্রথম কোশ্চেনটা কি বলেছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত। তো এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 3 হয়, ওকে, তাহলে আমার পাওয়ার যখন আমি ডাবল করব তখন আমি একটু আগেই বললাম আমাদের কি করে দিতে লাগবে, ডান দিকের টার্মটাকে স্কোয়ার করে দিয়ে 2 বিয়োগ করে দিতে লাগবে। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 9 থেকে 2 বাদ দিলে 7। বাস এতটুকুই আমি বলতে চাচ্ছি। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টে কী বলা আছে দেখো, এবার যদি এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু এ হয়, তখন দেখবে এখানে কী চিহ্ন হয়ে গেছে, প্লাস চিহ্ন হয়ে গেছে পাওয়ার ডাবলের ক্ষেত্রে। আর দেখো প্লাসের পাওয়ার ডাবল করলে 1 সেকেন্ড, প্লাসের পাওয়ার ডাবল করলে এখানে প্লাসই থাকে, আর মাইনাসের পাওয়ার ডাবল করলে এখানে প্লাস চলে আসে। এতটুকু তোমরা জাস্ট নোটিস করবে। ওকে, তো চলো পরের এই টাইপটা থেকে একটা অঙ্ক দেখা যাক। তো এই টাইপ থেকে একটা অঙ্ক যেমন এখানে আছে, আমাদের এই টাইপের অঙ্কটা। তো এখানে কি বলেছে যে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে আমি যখন পাওয়ার ডাবল করবো, মাইনাসের পাওয়ার ডাবল করলে আমার কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন কী হয়ে যাবে, 4 স্কোয়ার প্লাস 2। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? ডিফারেন্স হচ্ছে এখানে আমার ছিল মাইনাস আর এখানে আসলো প্লাস। কেন? এই মাইনাস এবং প্লাস আলাদা আলাদা থাকার কারণ। ওকে, তো আমার অ্যান্সার এখানে কত হয়ে যাবে, 18। ওকে, তো এটা গেল আমাদের প্রথম পাওয়ার ডাবলের কনসেপ্ট। এবার আগের কনসেপ্টে পরের আমাদের কনসেপ্ট দেখো, পাওয়ার ট্রিপলিংয়ের কনসেপ্ট। মানে আমি বলছি জাস্ট এটা দেখো, এখানে কী বলছে, a কিউব মাইনাস 3a। যখন আমি প্লাসের পাওয়ার ডাবল করব, ওকে, এক্স প্লাস 1/x কত আছে, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত আছে, a। আমি যখন পাওয়ার ট্রিপল করে দেবো, মানে ঘাত 3 গুণ করে দেবো, কিউব করে দেবো, তখন আমার ভ্যালু কী আসবে, এর কিউব করে দিয়ে সেখান থেকে 3a বিয়োগ করে দেবো। ওকে, তো চলো এটা দেখি আগে। আচ্ছা, আমাদের এখানে 2 নম্বর অঙ্কটা ঠিক এই কনসেপ্টটা থেকেই আছে। তো এখানে কি বলেছে যে এক্স কিউব, আমাদের এক্সের ভ্যালু কত, এক্স প্লাস 1/x এর ভ্যালু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। ওকে, তাহলে আমি যখন পাওয়ার ট্রিপল করব তখন কি হয়ে যাবে, আমি বলবো 3 কিউব করে দেবো আর 3 × 3 করে দেবো। মানে আমার এই পুরোটার ভ্যালু, মানে আমি এ এখানে, হ্যাঁ না, 3। তো 3a আমাদের ফর্মুলা কী ছিল, ফর্মুলা ছিল ফর্মুলা ছিল a কিউব মাইনাস 3a। আর এ এখানে আমাদের কোনটা, এ হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 27 থেকে 9 বিয়োগ মানে 18। ওকে, এবার কিউব হয়ে গেল।
এবার বলেছে এখানে ঠিক আমাদের পাওয়ার ডাবলের মতোই প্লাস এবং মাইনাসের কারণে আমাদের চিহ্নগুলো কিন্তু দেখো চেঞ্জ হবে, এখানে প্লাস মাইনাসগুলো। তো এখানে প্লাস থাকলে আমরা এখানে কি পাচ্ছি, মাইনাস পাচ্ছি। নোটিস করতে পারছো কোথায়? দেখো এখানে প্লাস থাকার কারণে আমার এখানে মাইনাস চলে আসছে, আর এখানে মাইনাস থাকার কারণে আমি যখন পাওয়ার ট্রিপল করব তখন এখানে কি চলে আসবে, প্লাস চলে আসবে। ওকে, চলো একটা অঙ্ক করা যাক। আচ্ছা, এখানে দেখো পাওয়ার ট্রিপলের একটা অঙ্ক আছে। চলো, হ্যাঁ, তো এখানে আমাদের যেটা অঙ্ক আছে এটা 1 নম্বরটা হয়ে গিয়েছিল। 1 সেকেন্ড, 1 নম্বরটা হয়ে গিয়েছিল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। ওকে, 3 নম্বর অঙ্কটাতে কি বলছে যে আমার x মাইনাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমি যখন পাওয়ার ট্রিপল করব, পাওয়ার ট্রিপল করলে দেখো এখানে সাইনে কোনো চেঞ্জ হবে না, এখানেও মাইনাস ছিল তো এখানেও মাইনাস থেকে যাবে। ওকে, তো কত হবে এখানে 4 কিউব প্লাস 3a। ওকে, তো এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকলে যে এখানে মাইনাস থাকলে এখানে কি চলে আসে, প্লাস, আর এখানে প্লাস থাকলে এখানে কি চলে আসে, মাইনাস। ওকে, এতটুকু জাস্ট মনে রাখবে, খুব ধীরে ধীরে প্র্যাকটিস করবে তোমরা, তাহলেই ব্যাপারটা বুঝতে পেরে যাবে। ওকে, তো আর সূত্রগুলো তো আমার নোট করে দেওয়াই আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে দেখো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে 64 প্লাস 12, দ্যাট ইজ 76। ওকে, চলো, তো এইভাবে আমরা পরেরগুলো প্র্যাকটিস করতে পারি। ওকে, তো এখানে যেমন আর একটা আছে ব্রিজিংয়ের কনসেপ্টও আমরা শিখব। ওকে, হ্যাঁ, চলো পরের শিটে দেখাচ্ছি। নেক্সট, এখানে পাওয়ার ডাবল করতে করতে আমরা x⁴ কীভাবে যাব এই টাইপটা দেখে নাও, যে আমি পাওয়ার ডাবলই শেখাচ্ছি। আচ্ছা, তো আমার কি বললাম যে ভালো করে দেখো, আমি x + 1/x থেকে x-এর পাওয়ার কত দেখলাম, x² + 1/x স্কোয়ার। দেন আমি যদি আরও পাওয়ার ডাবল করি, তার মানে কথা হয়ে যাবে x⁴ প্লাস 1/x⁴। তো আমার সেক্ষেত্রে কোনটা হয়ে যাবে, এই 7-এর স্কোয়ার করে আমি কত বিয়োগ করে দেবো, 2 বিয়োগ করে দেবো, তার মানে কত হয়ে যাবে 47। বুঝতে পারলে? ওকে, অনুরূপে যদি আমি এদিকে পাওয়ার ডাবল করি তাহলে কত হয়ে যাবে, x⁶, মানে এখান থেকে যদি আমি পাওয়ার ডাবল করি তাহলে 3-এর পাওয়ার ডাবল করলে আমার হয়ে যাবে 6, আর x + 1/6, আর এখানে কত হয়ে যাবে 18² - 2। ওকে, তো 18² কত, 324 - 2, দ্যাট ইজ 322। ওকে, আর তারপরে এখানে আর একটা অঙ্ক আছে, তো সেটার জন্য আমাদের ব্রিজিংয়ের কনসেপ্ট লাগবে, আমি পরে দেখাচ্ছি। ওকে, তো এইভাবে আমি যদি এখান থেকে যাই আরও পাওয়ার ডাবল করতে থাকি, তাহলে x + 1/8 পাবো, তো 47-এর স্কোয়ার - 2 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে করলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, 382-এর স্কোয়ার - 2। তো এইভাবেই চলতে থাকবে। ওকে, নেক্সট কনসেপ্ট, তো আশা করি পাওয়ার ডাবল এবং পাওয়ার ট্রিপল বুঝতে পেরে গেছো। তো পাওয়ার ট্রিপল এখানে আমাদের করা হয়ে গেছো এবং পাওয়ার ডাবল করা হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের পরের কনসেপ্ট হচ্ছে ব্রিজিং। হোয়াট ইজ ব্রিজিং? ব্রিজিং কিছুই না, দেখো আমার এখানে আমি একটু বড় করে দিচ্ছি, দেখো x + 1/x-এর ভ্যালু কত দেওয়া আছে, a। তো আমি তোমার কাছে চাইবো x - 1/x-এর ভ্যালু, দ্যাট ইজ কল্ড ব্রিজিং। তো আমাদের এই ফর্মুলাটা মনে রাখবে তোমরা, √/a² - 4, মানে প্লাসের যে ভ্যালুটা ছিল তার স্কোয়ার করে 4 বিয়োগ করে রুট করে দেবো। ওকে, অনুরূপভাবে তো মনে রাখার ট্রিকটা কি, যখন আমাকে প্লাস থেকে ব্রিজিং করে যখন মাইনাসে যেতে বলবে, 1 সেকেন্ড, প্লাস থেকে ব্রিজিং করে যখন মাইনাসে যেতে বলবে, তখন আমার এই a² - 4-এর এখানে মাইনাসই থাকবে। তো মাইনাস বের করতে a² - 4ই রাখবো। আবার মাইনাস থেকে যখন প্লাসে যেতে বলবে তখন a² প্লাস বের করছি, তো +4 থাকবে, a² +4 থাকবে। ওকে, ওকে, চলো দেখো, এতটুকু জানা থাকলে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো হবে, নাহলে প্রত্যেকটিতে তোমার সূত্র বসিয়ে বসিয়ে অঙ্ক করতে লাগবে। সামনে আরও আমাদের টাইপ আছে, তুমি দেখতে পারবে, এটা জানা থাকলে কতটা তোমাদের কাছে এটা হেল্পফুল হবে। ওকে, চলো ব্রিজিংয়ের কনসেপ্ট দেখা যাক তাহলে। আচ্ছা, ব্রিজিংয়ের কনসেপ্টে এখানে ধরে নাও এই সমস্যাটি করব আমরা, 2 নম্বর। ওকে, যেটা রাউন্ড মার্ক করলাম। আচ্ছা, তো রাউন্ড মার্ক 2 নম্বর সমস্যাটা করছি। দেখো এখানে বলছে আমাকে x - 1/x²-এর ভ্যালু বের করতে বলেছে, আর এটা ভ্যালু আমাকে দেওয়া আছে। তো এটা a² - b² সূত্র, তো প্রথমে সূত্রটা আমি লিখে নিলাম, a + b × a - b করে দিলাম। কিন্তু আমার কাছে ভ্যালু কোনটার দেওয়া বলতো, আমার কাছে ভ্যালু দেওয়া মাইনাসের, কিন্তু প্লাসের ভ্যালু আমি জানি না। তো প্লাসের ভ্যালু আমরা ডিরেক্টলি কীভাবে বের করতে পারবো, এখনই সূত্রটা বললাম যে আমাকে কি করতে লাগবে, যখন মাইনাস থেকে আমি প্লাসে যাব
যখন আমি মাইনাস থেকে প্লাসে যাব তো আমার এখানে প্লাস থাকবে আর কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 4, আর এর ভ্যালু কোনটা হবে এই 4 হবে, যেটা কিনা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু ছিল, সেটাই হচ্ছে আমার এর ভ্যালু এখানে। তার মানে আমার অ্যান্সার কত হবে এখানে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 4, দ্যাট ইজ এখানে হচ্ছে 4 4 16 আর 4 20, ঠিক আছে। তো 4 ইন্টু √20, আর √20কে যদি তোমরা ভাঙো তাহলে 2 বেরিয়ে আসবে, √5 ভিতরে থেকে যাবে, মানে 8√5। ওকে, তো এইভাবে আমরা ব্রিজিংগুলো করব। তো বোঝা গেল ব্রিজিং কীভাবে করতে লাগে। আর একটা আমি উদাহরণ দিচ্ছি, মানে আমি বললাম এক্স ব্রিজিং শেখাচ্ছি। ওকে, ব্রিজিং পাওয়ার ডাবল পাওয়ার আপ আমরা বুঝে গেছি। এবার সামনে আরও অঙ্ক করব, আমি আবার ওখানে এক্সপ্লেন করব, ঠিক আছে। আর চাইলে তোমরা বারবার ভিডিওটাকে দেখেও বুঝতে পারবে। ওকে, তো শেষ অবধি চলো, তারপরে দেখবে আরও ক্লিয়ার হয়ে গিয়েছে। ব্রিজিংয়ের কনসেপ্টটা দেখে নাও একবার, যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমি তোমার কাছে এক্স মাইনাস 1/x চাইবো, এটাকেই আমি ব্রিজিং বলছি। আর যখন মাইনাস চাবো আমি বলছি প্রথমে মাইনাস দিয়ে নাও, তারপরে a স্কোয়ার মাইনাস 4 করে দাও। আর এর ভ্যালুটা কোনটা হবে আমার প্লাসের ভ্যালু, মানে 3 স্কোয়ার মাইনাস 4, মানে 9 থেকে 4 বাদ দিলে 5 পড়ে থাকবে, এটাই হচ্ছে ব্রিজিং। আর যদি মাইনাস চাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু যদি 4 বলি, তাহলে এক্স প্লাস 1/x, তো আমি এখানে ব্রিজ করছি, তো এখানে আমি কি যাবো প্লাস চাচ্ছি, তো প্লাস বসিয়ে দেবো, a স্কোয়ার প্লাস আমি করে দেবো 4, আর এর ভ্যালু কোনটা হয়ে যাবে আমার মাইনাসের ভ্যালুটা হয়ে যাবে এর ভ্যালু, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 4 মানে 16 প্লাস 4 দ্যাট ইজ √20। তো এই হচ্ছে ব্রিজিংয়ের কনসেপ্টটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক, তো ব্রিজিংয়ের অঙ্ক দেখা হয়ে গেল। ওকে, এটাও হয়ে গেছে আমাদের, কারণ আমরা পাওয়ার ডাবল করেছি। আচ্ছা, এটা কীভাবে করবো নাম্বার 4টা দেখো। নাম্বার 4 হচ্ছে আমাকে প্রথমে কীভাবে আসতে লাগবে, আমি প্রথমে কি করব, যে এক্স মাইনাস 1/x, আমি তোমাদেরকে হিন্ট দিচ্ছি। আচ্ছা, করে দেখাচ্ছি, হ্যাঁ চলো করে দেখাচ্ছি। আমাদের কত নম্বর কোশ্চেন ছিল এটা ছিল 4 নম্বর কোশ্চেন। ওকে, 4 নম্বর কোশ্চেন। ওকে, তো আমাদের ভ্যালু দেওয়া ছিল এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4, তাহলে তোমার কাছে চাচ্ছে এক্স প্লাস 1/x প্লাস 4 ইকুয়াল টু হোয়াট। তো আমি এখানে কিভাবে আসতে পারি, ঠিক আছে। এবার এখানে আসার বুদ্ধি হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্স প্লাস 1/x থেকে আমরা এক্স স্কোয়ার পাওয়ার ডাবল করে যেতে পারি, তার পাওয়ার ডাবল করলে আমরা কোথায় আসতে পারবো এক্স প্লাস 1/x প্লাস 4। তো আমাকে এই জায়গাটাতে পৌঁছাতে লাগবে, তারপরে এই জায়গাতে পৌঁছাতে লাগবে। তো দেখো, তো আমি একটু আগে বলেছিলাম যে এক্স মাইনাস 1/x এর পাওয়ার ডাবল করার যে ট্রিকটা বলেছিলাম, প্রথম শিটে দেখো এক্স মাইনাস 1/x এর পাওয়ার ডাবল করলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে পাওয়ার ডাবল করি। তো এখানে পাওয়ার ডাবল করলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কারণ মাইনাসের পাওয়ার ডাবল করলে কি হয়, এই চিহ্নটা প্লাসই হয়ে যাবে। আর কিন্তু এদিকে মনে রাখবে, প্লাসের পাওয়ার ডাবল করলে এদিকে মাইনাস হয়, কিন্তু এখানে যেহেতু মাইনাসের পাওয়ার ডাবল করছি, তো এদিকে কী হয়ে যাবে প্লাস, তার মানে হয়ে গেল কত 18। তারপরে আবার পাওয়ার ডাবল করো, পাওয়ার ডাবল করলে কত হবে 18 স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 324 বিয়োগ 2 মানে হচ্ছে 322। বুঝতে পারলে? তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো, পাওয়ার ডাবল এবং পাওয়ার ট্রিপলের কনসেপ্টগুলো। তারপরে অঙ্কটা দেখো, x⁶ প্লাস 1/x⁶ কীভাবে বের করবো, কত ছিল কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6। ওকে, তো আমার ভ্যালু কোনটা দেওয়া ছিল, x মাইনাস 1/x ইকুয়াল টু 4, তাহলে আমাকে বের করতে লাগবে কোনটা x⁶ 1/x⁶। আচ্ছা, এটা দেখার আগে তোমাদেরকে জানতে লাগবে যে আমি x⁶ কীভাবে যেতে পারি। তো এখানে কিন্তু আমাদের কম্বাইন্ড মেথড ব্যাপারগুলো থাকবে, যে অনেক সময় এমন হতে পারে যে কখনও প্রথমে আমাকে পাওয়ার ডাবল করে নিতে লাগবে, তারপর ট্রিপল করে নিতে লাগবে, অথবা কখনো ট্রিপল করে নিয়ে ডাবল করে নিতে লাগবে, এই ব্যাপারগুলো থাকবে। তো আমি এখান থেকে এখানে কীভাবে যেতে পারি, তো দেখো আমি হিন্টস দিচ্ছি। আমি যদি এখান থেকে পাওয়ার ডাবল করি ফার্স্ট স্টেপে, তাহলে আমি কী পাবো, পাওয়ার ডাবল করলাম, আর মাইনাসে পাওয়ার ডাবল করলে প্লাস হয়ে যায়, আর মাইনাসে যখন পাওয়ার ডাবল করব তখন মনে রাখবে এদিকে স্কোয়ার করে প্লাস 2 করে দিতে লাগে। ওকে, তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল, 18 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো তো আমি যদি 2 এর পাওয়ার ট্রিপল করি, কত, এখানে পাওয়ার ডাবল করলাম, এবার যদি পাওয়ার ট্রিপল করি তাহলে কত হবে, x6 আর x6, আর পাওয়ার ট্রিপলের সূত্র কী ছিল, যে a³ মাইনাস কত 3a ছিল, তাই না। তো 3a মানে আমার এখানে a হচ্ছে 18, তো এটা হয়ে গেল আমাদের
অ্যান্সার। তো 18 কিউব আমাদেরকে সলভ করতে লাগবে। 18 কিউব কত মনে আছে কি আমার, দেখি একবার। 18 কিউব 17 49 58, 18 কিউব 58 32। ওকে 58 32 আর হচ্ছে সরি একবার লিখে দিচ্ছি, 18 কিউব 58 32 আর হচ্ছে 3 18 54। তো এটা বিয়োগ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে না? তো এই হচ্ছে আমাদের পাওয়ার ডাবল এবং পাওয়ার ট্রিপলকে মার্জ করার টেকনিক। ওকে, নেক্সট অঙ্ক। তারপরে আমাদের কনসেপ্ট কী ছিল, শুরুর পেজে যাও, যে পাওয়ার হাফের কনসেপ্ট। পাওয়ার হাফের কনসেপ্টটা খুবই ইজি। আমরা পাওয়ার এভাবে কীভাবে ডাউন করতে পারি, শুধু এতটুকু মনে রাখবে যে √a+2 করে পাওয়ার ডাউন করতে লাগে। কেমন? পাওয়ার ডাউনের কনসেপ্টটা বুঝিয়ে দিই, যে x+4 + 1/x⁴ যদি 14 হয়, তাহলে আমাকে x² 1/x², তো পাওয়ার হাফ করে দিলাম না? তো যখন হাফ করে পাওয়ার, তখন কি হয়, 14 সঙ্গে 2 বিয়োগ করে রুট করে দিবা, তার মানে কত হয়ে যাবে, 16 রুট, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এখানে। অনুরূপভাবে আরও একটা যদি আমি বলি, এখানে আমার জায়গা নেই, 1 সেকেন্ড। পাওয়ার হাফের কনসেপ্ট এখানে করে দিচ্ছি। দেখো, যদি আমি পাওয়ার হাফের একটা কনসেপ্ট বলি, x⁴ + 1/x⁴ = 23 বলে দেই, আর তাহলে পাওয়ার হাফ করলে কি হয়ে যাবে, x³ + 1/x³, আর এ পাশে আমি কি করব, 23 + 2। ওকে, তার মানে 25 রুট, দ্যাট ইজ 5। ওকে, তো এই গেল আমাদের 4টা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, পাওয়ার ডাবল, পাওয়ার ট্রিপল, পাওয়ার হাফ অ্যান্ড ব্রিজিং। ওকে, এবার চলো অঙ্কগুলো দেখা যাক। এবার অঙ্ক দেখার আগে, পরে অঙ্কগুলো করার আগে, আমাদের এখানে একটা জিনিস তুমি আগের অঙ্কগুলো শিটটাতে দেখেছিলে, যে এখানে আমাদের বিশেষ কিছু জিনিস ছিল, যে x⁴ 7, x⁴ 5, এখানেও x⁴ 5, কিন্তু মাঝখানে মাইনাস আছে, আর এখানে x⁴ দেওয়া নেই। তো তোমরা x⁴ - 1/x⁴ ভ্যালু কত হবে ধরে নিতে, বের করতে চাইলে বের করতে পারো। তো চলো, এখানে তোমাদের একটা সূত্র মনে রাখতে লাগবে। এই সূত্রটা মনে রাখা খুব বেশি কঠিন না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম আমাদের কোশ্চেনটাতে কী ছিল, প্রথম কোশ্চেনে ছিল x + 1/x = যদি 3 হয়, x + 1/x = যদি 3 হয়, তাহলে আমি তোমাকে বের করতে বললাম x⁵ 1/x⁵ কত, x⁵ প্লাস 1 নম্বরটা বোঝাচ্ছি, x⁵ = what। ওকে না? তো এটা মনে রাখার একটা সিম্পল বুদ্ধি আছে। তো প্রথমে তোমরা কী করবে, যখন প্লাস হবে মনে রাখবে সব প্লাস, শুধু একটা চিহ্ন বাদে সব জায়গায় সব প্লাস হবে। কি, যেমন x³ 3 2 5 হয়। ওকে, তো তোমরা এইভাবে ভাঙবে, 3 2 আকারে ভাঙবে, ভাঙলে এখানে মাইনাস চিহ্ন, সবগুলো সূত্রের ক্ষেত্রে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ, তো এটা নিয়ে মাথা ঘামাবে না, আর দেখো সব চিহ্ন প্লাস, তাহলে 3 ঘাত 2 ঘাত 1 ঘাত, বুঝলে? 3 ঘাত আর 2 ঘাতে 5 ঘাত, সেখান থেকে 1 ঘাত বিয়োগ করে দেবে। ওকে, দ্যাটস দ্য ট্রিক। ওকে, নেক্সট। এবার যদি, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে বলো? এখানে আমাকে কি করতে লাগবে, আমার তো ভ্যালু দেওয়া আছে শুধু এটার, তাহলে এর ভ্যালু এখানে আমি 3 বসিয়ে দিলাম। এবার আমাকে x² + 1/x², কিন্তু এটা তো ডাইরেক্ট ভ্যালু নেই, তাহলে আমাকে কী করে নিয়ে আসতে লাগবে, পাওয়ার ডাবল করে নিয়ে আসতে লাগবে। তো পাওয়ার ডাবল কত, 3² - 2 হয়ে যাবে, গেল। এবার আমাকে এখানে কি করতে লাগবে, পরেরটাতে এখানে পাওয়ার ট্রিপল করতে লাগবে, তার মানে আমার কি করতে হবে, 3³ - 3 × 3। ওকে, 3। এই হলো আমার সলিউশনটা। তাহলে 27 থেকে 9 বাদ দিলে এখানে 18 হচ্ছে, আর এখানে 9 থেকে 2 বাদ দিলে 7 হচ্ছে, আর এখান থেকে 3 বিয়োগ করে দেবো। তো এইভাবে আমরা সহজেই করতে পারবো। তাহলে কত, 126 56 6, হ্যাঁ 126 থেকে 3 বাদ দেবো, তো 123 হয়ে গেল। ওকে, তো এই গেল কনসেপ্টটা। অনুরূপভাবে তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তোমাদেরকে মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে আমার এই জায়গাটা। দেখো, আমার এই ভ্যালুটা দেওয়া ছিল, তো আমি সেই ভ্যালুটা কোথায় ডাইরেক্টলি এখানে পুট করতে পারবো, কিন্তু যখন আমি এই টার্মটাতে পুট করতে চাইবো, তখন তো পাওয়ার ডাবল আছে, তাই না? তো আমি এই পাওয়ার ডাবলের সূত্রটা এখানে লাগিয়ে নেব। ওকে, আর এখানে যখন ভ্যালুটা পুট করতে চাইবো, ডাইরেক্ট ভ্যালু তো পুট করতে পারবো না, কারণ এখানে পাওয়ার ট্রিপল আছে, 3 ঘাত আছে। তো আমি কীভাবে সিঙ্গেল ঘাত থেকে 3 ঘাত বানিয়ে নেব, সেই সূত্রগুলো আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, তো এইভাবে আমাদের 7টা হবে। 7-এর ক্ষেত্রে মনে রাখবে প্লাস, সব প্লাস আছে, শুধু একটা চিহ্ন মাইনাস, তোমরা দেখতেই পাচ্ছ কোথায় মাইনাস, এই জায়গাটা শুধু আমাদের মাইনাস থাকবে। এবার মাইনাসের ক্ষেত্রে আমরা কীভাবে মনে রাখবো, মাইনাসের উদাহরণ এটা দিয়েই মাইনাসের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো মাইনাসের ক্ষেত্রে মাইনাসের ভ্যালু থাকবে, যেমন আমাদের এখানে একটা অঙ্ক আছে, দেখো x
মাইনাস 1/x ইকুয়াল টু 4। ওকে, চলো আর একটা অঙ্ক দিয়ে দেখিয়ে দিই। তো 2 নম্বর অঙ্ক আমরা বলি, 2 নম্বর না, আমরা এই টাইপটা থেকে একটা 7 দিয়ে করে দিই। 4 নম্বরটা পড়াচ্ছি। ওকে, তো x মাইনাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমাকে বের করতে লাগবে x টু দি পাওয়ার 7 1/x টু দি পাওয়ার 7 কত। তো যখন মাইনাস থাকবে মাঝখানে মাইনাস থাকবে, তখন আমাদের মনে রাখতে কী মনে রাখতে লাগবে সেটা বলছি। তো x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x টু দি পাওয়ার 7 এর ভ্যালু বের করতে গেলে আমাকে প্রথমে ওই 7 ঘাত আছে, তো আমাকে 4 x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 4 আর এখানে 3 আমি এইভাবে ভেঙে নিলাম। আচ্ছা, এখানে সবসময় মাইনাস থাকে আর এখানে কি থাকবে, সবসময় মাইনাস থাকবে। এই চিহ্নটা নিয়ে কনফিউশন হতে পারে। তো এখানে দেখবে যে বড় ঘাটটার সঙ্গে সবসময় কি থাকবে, মাইনাস, আর ছোটো ঘাটটার সঙ্গে প্লাস থাকবে। এটাই হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। দুটোর ক্ষেত্রেই দেখো, যখন মাইনাস x টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5 আছে, সেখানেও বড় ঘাটটার সঙ্গে কি আছে, মাইনাস আছে, আর ছোটো ঘাটটার সঙ্গে প্লাস আছে, আর এটা তো সবসময়ই মাইনাসই হয়। ওকে, তাহলে এবার আমরা এই ভ্যালুটা যখন এখানে পুট করব, তখন কীভাবে ভ্যালুটা পুট করব। তো ডাইরেক্ট x মাইনাস 1/x এর ভ্যালু 4ই দেওয়া আছে, তো সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমাকে কি করতে লাগবে, পাওয়ার ট্রিপল করতে লাগবে। পাওয়ার ট্রিপল করবো, তো পাওয়ার ট্রিপল করলে আমাদের কত ভ্যালু আসবে, এখানে মাইনাসের পাওয়ার ট্রিপল করলে মাইনাসে আসে, কিন্তু আমার এখানে দেওয়া আছে কি প্লাস, তো সেটা একটা ইস্যু হয়ে গেল। তখন আমাকে কি করতে লাগবে, x আর 1/x ইকুয়াল টু 4কে আমাকে ব্রিজিং করে নিয়ে এসে, ব্রিজিং যখন করব তখন x প্লাস 1/x হয়ে যাবে। আর ব্রিজিং করলে কি আসে, প্লাসে মাইনাস থেকে প্লাসে গেলে এখানে প্লাস আসে, আর a স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 4 মানে 16 আর প্লাস 4 মানে 20 √20 হয়ে গেল। এবার তার পাওয়ার ট্রিপল করব, তো ডাটাটার কারণে বেশ একটা কমপ্লেক্স ফিগার আসবে। ওকে, তো আমি তারপরে এটার পাওয়ার ট্রিপল করবো। পাওয়ার ট্রিপল করলে কি হবে, 20³ মাইনাস 3n। দেখো, তো বেশ একটা কমপ্লেক্স ফিগার আসবে। তো এত ভিতরে যাওয়া না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। ওকে, তো মোটামুটি এই ধারণা। তো এটাই হলো এই তোমাদের এই যে x টু দি পাওয়ার 5 বা x টু দি পাওয়ার 7 এর যে কনসেপ্টটা, সেটা এখান থেকেই আসবে। ওকে, আমি মনে করি যে এই টাইপটা থেকে তেমন কোনো খুব বেশি কোশ্চেন আসবে না, মনে হয় আসবে না। বেসিক এই টাইপগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে, কারণ এক্ষেত্রে ক্যালকুলেশন অনেকটা বেশ বড় হয়ে যাবে। ওকে, তো চলো কিছু অঙ্ক প্র্যাকটিস করা যাক। দেখো, এখানে প্রথম অঙ্কটিতে কী বলেছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 যদি 23 হয়, তাহলে আমাকে x প্লাস 1/x এর ভ্যালু বের করতে বলেছে। তো x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 23, তাহলে আমাকে 1/x এ কীভাবে যাওয়া যেতে পারে। তো স্টেপ 1-এ হচ্ছে আমি পাওয়ার প্রথমে ডাউন করে নিতে পারি, অর্ধেক করে নিতে পারি। তো পাওয়ার অর্ধেকের কনসেপ্ট তোমাকে দেখিয়েছিলাম, যে দেখো পাওয়ার হাফ করতে গেলে আমাকে কি করতে লাগে, এখানে a প্লাস 2 করে রুট করে দিতে লাগে, রাইট। তো আমি কি করে দেবো, এখানে 23-এর সঙ্গে 2 যোগ করে রুট করে দেবো, তার মানে 25-এর রুট করলে 5। তো আমার এটা হয়ে গেল। আরও পাওয়ার যদি হাফ করি, তাহলে কি হয়ে যাবে, আবার আমি 5-এর সঙ্গে 2 যোগ করে রুট করে দেবো, দ্যাট ইজ আমার অ্যান্সার হয়ে যাবে √7। তো এটার অ্যান্সার হয়ে গেল √7। ওকে, এবার যদি আমাকে কিউব করতে বলে, তাহলে আমি এখান থেকে আবার কি করে দেবো, পাওয়ার ট্রিপল করে দেবো। এবার পাওয়ার ট্রিপল করি, এখানে সবগুলোতে হাফ করলাম পাওয়ার, আর এখন কি করবো, পাওয়ার ট্রিপল করে দেবো। তো পাওয়ার ট্রিপলের সূত্র কি, পাওয়ার ট্রিপল করলে আমরা কী পাবো, x³ প্লাস 1/x³, এই যে এখান থেকে পাওয়ার ট্রিপল হয়ে গেল। আর এদিকে সূত্র হচ্ছে √7 এর কিউব আর 3 × √7, দ্যাট ইজ এখানে হচ্ছে 7 মাইনাস 3 √7, দ্যাট ইজ ইকুয়াল টু 4 √7। ওকে, তো হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক। হ্যাঁ, তো এই অঙ্ক বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ভ্যালু যদি 322, তাহলে আমাকে যেতে হবে কোথায়, x³ মাইনাস 1/x³। তো x³ মাইনাস 1/x³ আমরা কীভাবে যেতে পারি বলো তো, যদি শুরুর দিকের ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখো, তাহলে আমি বলেছিলাম x মাইনাস 1/x-কে যদি আমি পাওয়ার ট্রিপল করি, তাহলেই কিন্তু x³ পাওয়া যায়। ওকে, তার 3a, তো এটা ছিল সূত্রটা। ওকে, তাহলে চলো আমরা চেষ্টা করবো যে এখানে আসার, এই যে ডাটাটা দেওয়া আছে এখান থেকে এখানে আসার, তারপরে আমরা পাওয়ার ট্রিপল করে দেবো। তো এখানে আসতে গেলে বুদ্ধি কী আছে, যে x² পাওয়ার হাফ করে দিলাম, হ্যাঁ। তো x² হয়ে আসলো, আর হাফ করার সূত্রটা কী ছিল, 322-এর সঙ্গে 2 যোগ মানে √324, √324 মানে 18। ওকে, তারপরে আবার পাওয়ার হাফ করে দিচ্ছি, পাওয়ার হাফ করে দিলে কী হবে, 1/x ইকুয়াল টু কত হয়ে যাবে, 18 প্লাস 2 মানে √20। তো এখানে একটা বুদ্ধি আছে, তোমরা এইভাবে না গিয়ে
আমি বলেছিলাম যে এক্স প্লাস 1/x-এর যদি আমি পাওয়ার ডাবল করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x করার সূত্র কী ছিল, সরি একটু এ যদি থাকে তাহলে পাওয়ার ডাবল যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্র কী ছিল, এ স্কোয়ার মাইনাস 2। আবার দেখো এটাও বলেছিলাম এক্স প্লাস 1/-1/x-এর ইকুয়াল টু যদি এ হয় তাহলে সেখানে পাওয়ার ডাবল করলেও কিন্তু প্লাস আসে, তো সেখানে আমার কী হয় এ স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করে দেব, যখন পাওয়ার হাফ করব আমার যেহেতু মাইনাসের ভ্যালু দরকার তো আমি এক্স মাইনাস 1/x লিখে দেবো। আর নর্মালি পাওয়ার হাফের ক্ষেত্রে যখন আমি কি করছিলাম প্লাস √a+2 করছিলাম, যেহেতু এখানে প্লাস থেকে প্লাসে আসছিলাম তো প্লাস 2 করবো, আর যেহেতু এখানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি তাহলে আমি √a-2 করবো, দ্যাট ইজ √18 - 2, তার মানে √16 দ্যাট ইজ ইকুয়াল টু 4। ওকে, এবার দেখো এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার যদি তুমি পাওয়ার ট্রিপল করো তাহলে এই সূত্রে আমাদের 4 বসিয়ে দিলেই হয়ে গেল, 4 কিউব প্লাস 3 4 12 মানে 64 প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 76। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হলো অপশন 76। ওকে, নেক্সট ওকে, ওয়ান সেকেন্ড, ও এখানে একটা অপশনটা ট্রিকি আছে বুঝলে, দেখো +-76 আছে। ওকে, +-76 থাকার কারণে আমাদের একটা সমস্যা হবে, কারণ হচ্ছে কি বলো তো, যখন আমরা রুট করি তখন এই যে 4টা আসবে তখন 4টা +-4 আসবে, আর এখানে যখন কিউব করব তখন কি হবে, আমি প্লাস দিয়ে যদি কিউব করি 4-এর ভ্যালু যদি প্লাস দিয়ে আমি যদি মানে এখানে যেটা x - 1/x-এর ভ্যালু আসলো সেটা +-4 আসলো, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ওয়ান সেকেন্ড, এখানে দেখো +-4 লিখে দিচ্ছি। আমি +4 দিয়ে ট্রাই করলে 76 আসবে, কিন্তু -4 দিয়ে ট্রাই করলে কী আসবে, দেখো -4 দিয়ে ট্রাই করছি, 4-এর কিউব প্লাস 3 × -4। ওকে, তাহলে -64 আসছে আর -12 আসছে, -76 আসছে, তো আমাদের অ্যান্সার +76ও হতে পারে -76ও হতে পারে, তো সরি ফর দ্যাট। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশনে। তো এইভাবে প্লাস মাইনাস দিয়ে মনে হয় তোমাদের ডব্লিউবি কনস্টেবলে দিবে না। ওকে, তো ডিরেক্ট তোমরা যদি দেখো অপশনে প্লাস মাইনাস আছে তখন তোমরা এখানে কনসিডার করবে প্লাস মাইনাস নেওয়ার। ওকে, আদারওয়াইজ তোমরা প্লাস নিয়েই করে দেবে। ওকে, নেক্সট পরের অঙ্কে কী বলেছে যে আমাদের x² - 1/x² = 4√2 বলেছে, আমাকে যেতে বলেছে কোথায়, x⁴ - x⁴। ওকে, তো এটা সাইডে লিখে দিচ্ছি x⁴ - x⁴। আচ্ছা, তো এখানে একটা আমরা যে সূত্র ভাঙি a² - b², তাহলে কী হয়ে যাবে a + b × a - b, সেটা গুণ করলে আমার কী হয়ে যাবে, এটাতে আমরা ফিরে আসবো। এবার দেখো আমার ভ্যালু কোনটা দেওয়া আছে, মাইনাসের ভ্যালু দেওয়া আছে 4√2, কিন্তু আমার এই ভ্যালুটা দেওয়া নেই, তখন আমাকে কী করতে লাগবে, ব্রিজিং করতে লাগবে। আর ব্রিজিংয়ের সূত্র কী ছিল যে a², আমি যখন প্লাস বের করবো অবশ্যই প্লাস থাকবে, a² + 4, আর কোথায় এটা এর ভ্যালু কোথায় আমাদের, সেটা হচ্ছে 4√2, তার মানে 4√2 স্কোয়ার করলে, আচ্ছা আমি লিখে দিচ্ছি 4√2 স্কোয়ার + 4, আর বাইরে গুণ থাকছে 4√2। ওকে, তো এখানে 4√2 স্কোয়ার করলে কত হবে 32, সঙ্গে 4 যোগ করলে √36 হয়ে যাবে × 4√2, আর 36 মানে হচ্ছে রুট করলে 6 হচ্ছে, তার মানে 24√2 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো এই গেল আমাদের এই টাইপটা। পরের কোশ্চেন, আচ্ছা পরের কোশ্চেনে বলছে, আচ্ছা কখনো কী হবে, তোমাদেরকে কিন্তু ডিরেক্টলি এইভাবে সাজিয়ে দেবে না, মানে এই প্রথম ডাটাটা এইভাবে সাজিয়ে দেবে না, ঠিক আছে, অনেক সময় কী হবে ইকুয়েশনের আকারে দেবে। তো এই ইকুয়েশনের আকারে যদি তোমরা অঙ্ক দেখো তখন কীভাবে সাজাবে সেটাও আমি বলে দিচ্ছি। ওকে, 0। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে x² আর 1কে রেখে দেবো, আর এই যে 3x দেখছো সেটাকে আমরা ডান দিকে, মানে এক্সের একঘাত যেখানে আছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। এবার দেখো x কমন নিয়ে নিচ্ছি, x কমন নিয়ে নিলে কী হবে, x + 1/x চলে আসবে, আর এখানে 3x পড়ে থাকবে। এবার x কেটে গেল, তার মানে আলটিমেট ওই ইকুয়েশনটা দেওয়ার অর্থ হচ্ছে আমার x + 1/x-এর ভ্যালু কত, -3। এবার আমি এখানে কিভাবে যেতে পারবো, যে পাওয়ার ডাবল করে পাওয়ার ট্রিপল করে দেবো। তাহলে চলো পাওয়ার ডাবল করি, পাওয়ার ডাবল করলে x² + 1/x² = -3 -2, মানে 9 থেকে 2 বাদ গেলে 7। আবার যদি পাওয়ার ট্রিপল করি তাহলে আমার কী হয়ে যাবে, x6 + 1/x6, মানে 7-এর কিউব মানে 3 × 7 = 21, 7-এর কিউব কত 343 থেকে 21 বিয়োগ, দ্যাট ইজ 2 2 3 2 2। ওকে, তো এই হলো আমাদের অ্যান্সার।
ওকে, নেক্সট অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটাও থাকে, এখানে একটু ট্রিক করে দেওয়া আছে কি 3x + 1/2x = 5। এবার যদি আমি এখানে বলেছি আমার কিউব করতে, তাই না? কিন্তু আমি যদি 3 কিউব ডাইরেক্টলি করে দিই তাহলে আমার 27x³ চলে আসবে, কিন্তু 27x³ তো নিচে আছে, তাই না? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা নিচে মানে হরে আছে, হ্যাঁ, সামনে আমাদের কত, মানে এটা যদি আমি কিউব করি তাহলে আমার আসে এরকম, কিন্তু দেখো অঙ্কটা কি এরকম দেখতে না, 8x³ এখানে আছে আর 27x³ নিচে আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এভাবে করব না, তখন আমরা করে নেব যে 3 এখানে দেখো কত দিয়ে গুণ করব, 1 সেকেন্ড, 1 সেকেন্ড কালার চেঞ্জ করে নিচ্ছি, 3x + 2x = 5। একটা কাজ করো, আমি 2/3 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে কী হবে দেখো, 2/3 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 3x, আর এখানেও ঠিক 2/3 দিয়ে গুণ করে দিলাম, আর এই দিকেও ঠিক 2/3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো কেটে দিই, 2 কেটে গেল, ওকে। তারপরে এদিকে 3 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি 2x, আর এইদিকে পড়ে থাকলো 1/3x, আর এদিকে 10/3। এবার দেখো আমি যদি পাওয়ার ট্রিপল করি তাহলে কি আসবে, 2-এর কিউব হচ্ছে 8x³ এখানে গেল, আর 3-এর কিউব 27x³, আর এদিকে হচ্ছে 10 কিউবের পাওয়ার ট্রিপলের সূত্র এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়া উচিত, তাই না? a³ - 3a। তো এখানে কত হয়ে যাচ্ছে আমাদের 1000/27 মাইনাস হচ্ছে 30/3, ওকে না? তো 27 দিয়ে যেটা অ্যান্সার আছে সেটাই হবে আমাদের হরে, ওকে না? তো আশা করি বুঝতে পেরেছো, ওকে। নেক্সট অঙ্ক একই অঙ্ক। তো আমাদের এখানে ইকুয়েশন বিল্ড করে, তো ইকুয়েশন যখনই থাকবে তোমাদেরকে বলেছি কি x² - 3x + 1 = 0 দেওয়া আছে। তো তোমরা এক্সের সঙ্গে যেটা একঘাত যেখানে আছে, এক্সের যেখানে একঘাত থাকবে সেইটাকে তোমরা ডান দিকে নিয়ে যাবে, নিয়ে গেলে x কমন নিয়ে নেবে, = 3x হয়ে গেলে, x কেটে দাও, তাহলে x + 1/x এর ভ্যালু তোমরা কত পেয়ে গেলে, 3 পেয়ে গেলে। এবার তোমাকে বের করতে লাগবে এই ইকুয়েশনটা। তো এখানে একটু ট্রিক করে দেওয়া আছে, তো আমাদের ডাইরেক্ট দেখো আমরা পাওয়ার টেবিল যেগুলো শিখেছি সেগুলো নেই। তো তুমি একটা কাজ কি করো, প্রথমে এখানে x² কমন নিয়ে নাও, না x² কমন নেব, 1 সেকেন্ড, x কমন নিয়ে নাও। x কমন নিলে কী হবে, x³ + 1/x³ হয়ে যাবে উপরে, আর নিচে আমি যদি x কমন নেই তাহলে হয়ে যাবে x + 1/x, আর 5টা আর পড়ে থাকবে কত, আর পড়ে থাকবে 5, ওকে। x দিয়ে x কেটে গেল। এবার দেখো তোমার কাছে নিচের ভ্যালুটা জানা, নিচের ভ্যালুটা তোমার কত, 3 বের করলেই একটু আগে, আর এখানে আমাকে পাওয়ার ট্রিপল করতে লাগবে, 3-এর পাওয়ার ট্রিপল করলে কত হবে এটা, তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18/8, তাই না? 18/8, তার মানে আমার কাটাকাটি করলে কত হচ্ছে 4 × 2 = 8, 2 × 18, মানে আমাদের অ্যান্সার হয়ে গেল 9/4, বুঝতে পারলে? ওকে। তো এইভাবেই আমরা আমাদের পাওয়ার ডাবল এবং পাওয়ার ট্রিপলের কনসেপ্ট এবং ব্রিজিংয়ের কনসেপ্ট, যে পুরো 4টা কনসেপ্ট ছিল আমাদের হোম পেজে, হ্যাঁ, তো 4টা কনসেপ্টকেই মার্জ করে কিন্তু আমরা অঙ্কে ইউজ করব, ওকে। নেক্সট স্পেশাল 6। এই স্পেশাল 6 আমি কেন দিলাম, এই স্পেশাল 6 যদি তোমরা মুখস্থ করে যেতে পারো তাহলে এখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু কোশ্চেন কমন পাবে। মনে রাখতে লাগবে সেটা হলো, দেখো যদি তোমরা দেখো ইকুয়েশনে যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেখানে যদি কখনো দেখো x + 1/x এর ভ্যালু 1, তাহলে এটা মনে রাখবে যে x³ = -1 হবে। অনুরূপভাবে যদি x + 1/x এর ভ্যালু -1 দেওয়া থাকে তাহলে x³ এর ভ্যালু তুমি কত ধরে নেবে, = 1, আর x + 1/x দেওয়া থাকলে = 2 দেওয়া থাকলে তাহলে x এর ভ্যালু 1 ধরে নেবে। ডিরেক্ট এটা মুখস্থ করে নেবে, তোমাদের পরীক্ষা খুব হেল্পফুল হবে, ওকে। তো চলো একটা অঙ্ক দেখা যাক। এভাবে এই নিচেরগুলো আমি মনে করি না এগুলো থেকে কোশ্চেন আসবে, আমার মনে হয় প্রথম 4টা থেকেই কোশ্চেন চলে আসবে তোমাদের, ওকে। চলো, আচ্ছা অঙ্ক দেখো, এখানে বলছে x + 1/x = কত, √3। আচ্ছা √3 কোথায় আছে দেখো, এই যে আমাদের এখানে আছে লাস্টেরটায়, তাহলে আমি কত ধরে নেব, x⁶ এর ভ্যালু -1। চলো তাহলে আমি যখন এটা দেখব তখন বলবো x + 1/x = √3 ভ্যালু যখন দেখবো তখন x⁶ কত ধরে নেব, -1। তো চলো এখানে ভাঙি, তো সবগুলোকে x6 এর আকারে ভাঙাবো। তো 18কে যদি x6 এর আকারে ভাঙি তাহলে কেমন দেখা যাবে, এরকম। 12কে যদি ভাঙি তাহলে এরকম, আর x⁶ + 1 লিখে দিলাম। আর x⁶ এর ভ্যালু আমি কত পাচ্ছি, -1, -1 এর কিউব, আর এখানে -1 এর স্কোয়ার, এখানে -1,
আর এখানে +1। তো এখানে -1 +1 ক্যান্সেল করে যাচ্ছে, আর 1-এর -1-এর স্কোয়ার করলে 1, আর -1-এর কিউব করলে -1, তার মানে কেটে কুটে কত হয়ে গেল 0। বুঝতে পারলে? তো খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। চলো পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, এই অঙ্কটাতে তো x + 1/x = 2 যদি থাকে, তাহলে x-এর ভ্যালু তোমরা কত ধরে নেবে? 1। তার মানে আমার সবগুলো কী হয়ে গেল? 1 1 1 1। এইভাবে কটা 1 হয়ে গেল? 1 থেকে শুরু করে 20টা অবধি, না সরি, এখানে 1 থেকে শুরু করে 1 2 3 এভাবে 20টা অবধি, প্লাস এখানে একটা, তার মানে কতটা হলো? 21টা 1 থেকে যাবে, তাই না? ওকে, 21টা 1 থেকে যাবে। বুঝতে পারলে? কারণ কি, যদি আমি 1-এর পাওয়ার 20 করি, এক্সের ভ্যালু আমার যেহেতু এখানে 1 হবে, তাহলে 20 করি বা 1-এর ভ্যালু 19 করি, সব ক্ষেত্রে আমার 1ই থাকবে। আর এতটুকুর মধ্যে আমি কতটা পেয়ে যাব? এক্স মানে 1 কটা পেয়ে যাব? 20টা 1 পেয়ে যাব। তো 20টা 1-এর যোগফল 20, আর এখানে এক্সট্রা একটা 1 থাকবে, তো 21 হয়ে যাবে। তো অনুরূপভাবে এখানেও x + 1/x = 2, তাহলে x-এর ভ্যালু হলো 1, তাহলে আমার 1-এর পাওয়ার যাই হোক 1 হবে, এখানে 1-এর পাওয়ার যাই হোক 1 হবে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? 2। নেক্সট কোশ্চেন, x + 1/x = 1, তো x + 1/x = যদি 1 হয়, তোমাদেরকে বলেছিলাম x³ = -1 হয়। দেখো কোথায় গেল? x³ = -1। ওকে, তো সেটা দিয়ে আমরা ভ্যালু পুট করে এই অঙ্কটা করতে পারি। ওকে, চলো 1 সেকেন্ড। হ্যাঁ, তো তাহলে কী হবে? x³ = -1। ওকে, তো আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা অবশ্যই করে নেবে। তো x⁻18 + x⁻12 x⁻6 + 1, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা কি করব? x³ মান আমি বসাতে পারি -1, তো আমি সবগুলোকে x³ আকারে ভেঙে নেব। 318 হয়ে গেল। তারপরে x³ পাওয়ার 4 করে দিলাম, x6 করে দিল, x6কেও ভেঙে নেব কিউবের আকারে, বাংলায় কত হবে? 3 পাওয়ার 2 করে দেবো +1। x³ পাওয়ার ভ্যালু কত? -1। এই যে x + 1/x এর ভ্যালু 1 হলে x³ এর ভ্যালু কত হচ্ছে? -1। তো আমি -1 এর ভ্যালু বসে দিলাম, এখানে -1⁴ করে দিলাম, এখানে স্কোয়ার করে দিলাম, +1 করে দিলাম। তো এখানে -1-এর পাওয়ার যদি জোড়া থাকে, তাহলে এখানে 1 হয়ে যাবে, এখানেও 1 হয়ে যাবে, এখানেও 1 হয়ে যাবে, তো এখানেও 1 হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 4। বুঝতে পারলে? তো এই ছিল আমাদের ক্লাস। এই বাকি অঙ্কগুলো থাকলো না, এগুলো তোমরা চেষ্টা করে দেখো বাড়িতে, ঠিক আছে? ওকে, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে না হলে। তো এই ছিল আমাদের ক্লাস। তো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখো, এত ছোটো ক্লাসে পুরো অ্যালজেব্রার কনসেপ্ট দেওয়া সম্ভব না, কিন্তু আমি মনে করি যতটুকু বোঝানো হয়ে গেছে, এর থেকেই তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।